সকালবেলা পুরো গাছদের একটু স্নান করিয়ে দিয়েছে। যা গরম পড়েছে, গাছেরও অনেক কষ্ট হয়, তাই না? আর গাছগুলো নেই এইভাবে বৃষ্টি যেহেতু নেই, স্নান করিয়ে দিলে বেশ ভালো হয়। শুভ সকাল বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 8টা 15। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা, ফুল গাছ থেকে। তো ফুল গাছগুলো দেখলে না মনটা একদম ভরে যায়। আর এই সকালবেলা উঠে এখানে এসে কিছুক্ষণ বসে থাকলেও মনটা অনেক ভালো হয়ে যায়। তো মা দেখো গাছগুলো কত সুন্দর জল দিয়েছে। আর গাছগুলো জল না দিলে না সত্যি খুবই অসুবিধা হয়ে যায়। এখানে কয়েকটা ফুল আছে। তো সারাদিনই সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে হচ্ছে যে গাঁদা ফুল গাছটা ছাদে থেকে এনে না এখানে মানে লাগানো হয়েছিল, কিন্তু কেমন যেন একটা হয়েছে। বোনের স্নান হয়ে গেছে, বোন স্নান করে এসে সবজি নিয়ে বসে পড়েছে। কিছু সবজি বানানো হয়ে গেছে। ওইদিকে হচ্ছে কাঁকরোল ভাজা করবে, কাঁকরোল বানানো কমপ্লিট। আর এদিকে আলু ভাজা হবে। তো আলু ভাজাটা এখন বানিয়ে দিচ্ছে। আর কি তরকারি হবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো বোন এগুলো সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবে। ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে নেবে। এই বোন, আজকে গরম কেমন? অনেক বেশি। খুবই বেশি গরম পড়েছে জানো। আমি এই মাত্রই উঠলাম, উঠে এই যে এখানে এসে বসে আছি, বোনের সবজি বানানো দেখছি। আর ফ্যান ছাড়া আজকে একদম থাকা যাচ্ছে না। মানে যত দিন যাচ্ছে গরম মানে গরম আরও বেশি পড়ছে। তো এখনও খাইনি, খাওয়া দাওয়া করবো। মা ওইদিকে রান্নাবান্না কিছুটা গুছিয়ে নিয়ে তারপর আমাকে খেতে দেবে। কারণ সকালবেলাটায় খুব তাড়াহুড়ো থাকে। বোন এদিকে সব কিছু গুছিয়ে দেয়, মা এদিকে তাড়াতাড়ি করে রান্না করে তারপরে বোন এদিকে বেরিয়ে যায়। আর তার মধ্যে গরম পড়লে না আরও বেশি লাগে। রাত্রেবেলা সেইভাবে ভালো মতো ঘুম হয় না। আর এদিকে সকালবেলা উঠলেই মনে হয় শরীরটার মধ্যে কেমন যেন একটা মানে ঝিমুনি আর কি ভাব লাগে। তো যাই হোক, মা ওইদিকে কাজগুলো করুক আর আমি একটু এখানে বসে থাকি। ডালটা হয়ে গেছে, এই যে দেখো মা নামিয়েও নিয়েছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে। একটা কাঁকরোল ছিল জানো তো, অনেক দিন আগে এনেছিল। তো ফ্রিজ থাকাতে অনেকটা কিন্তু সুবিধা হয়েছে, জিনিস একটাও নষ্ট হয় না। সে তো ওই একটা কাঁকরোলই ভেজে নিচ্ছে। আর আগে জানো তো কাঁকরোলটা আমি খেতাম না। আমি ভাবতাম যে ভালো না কিংবা তেতো, কিন্তু এখন কিন্তু বেশ ভালো লাগে। কাঁকরোল ভাজা নামিয়ে দিয়ে এখন হচ্ছে আলুটা ভেজে নিচ্ছে। এই যে দেখো আলুটা নাড়াচাড়া করে ভালো করে আজকে ঝিরিঝিরি করে করেনি, আজকে একটু গোল চাকা চাকা করে আলু ভাজা করেছে। আর এই যে চলো তোমাদের দেখিয়ে নিই, এই যে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। কাঁকরোল কিন্তু ঝোলেও খাওয়া যায়, তরকারিতেও খাওয়া যায়। তো আলু ভাজাটা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে দেবে। তো এই যে আলু ভাজাটা তেল ঝরানোর জন্য, যাতে যা তেল আছে সেটা যেন মানে ঝরে যায়, সেই জন্য এইভাবে করে মা রেখে দেয়। তারপরে এই যে বাটিতে তুলে নিচ্ছে, কাঁকরোল ভাজার বাটিতে তুলে নিচ্ছে, কারণ দুটাই ভাজা, তো সেই জন্যই আর কি। তো ডাল আর এই 2 রকম ভাজা হয়ে গেল। এখন হচ্ছে তরকারিটা করে নেবে। আলু আর পটল দিয়ে একটু তরকারি করবে, কারণ ডালের সাথে না একটু তরকারি না হলে ভালো লাগে না। হ্যাঁ, ভাজাভুজি দিয়েও হয়, কিন্তু শুধু ভাজাভুজি দিয়ে অতটাও ভালো লাগে না। তো সেই জন্য একটু তরকারিও করে নেবে। ভাইসোনাকে ভোগ দেওয়া হবে, তো সেই জন্য একটু তরকারি না থাকলে একদমই ভালো লাগে না। পটলটা ভেজে নিয়ে তারপর আলুটা দিয়ে দিল। আলুটা দিয়ে এখন একটু কিছুক্ষণ ভাজবে। ওইদিকে দেখো মা শিলনোড়াটাও পেতে নিয়েছে, একটু মশলাও করে নেবে, কারণ এখানে মশলা লাগবে, সেই জন্যই আর কি। আর আমাদের একদমই অল্প মশলা করা হয়, মানে যেদিনকার সেই দিনই আর কি। কারণ মশলা যদি করে রাখি, প্রথমত ভাইসোনার ভোগ দেওয়া হয়। আর ওইভাবে মানে করে রাখলে না, মা বলেছে এবং আমরাও খেয়ে দেখেছি, অতটা রান্নার কিন্তু টেস্ট আসে না। আর মশলা করে রান্না করলে একটু কষ্ট হয়, কিন্তু রান্নার কিন্তু মানে সেই টেস্ট হয় আর কি। এদিকে দেখো মশলা আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, তার মধ্যে একটু হলুদ দিল, দিয়ে পুরো মশলাটা ঢেলে দিল, একটু জল দিল, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে। এই যে দেখো মা কত সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। আর ডাল ভাতের সাথে অনেক দিন পরই তোমার এই যে আলু পটলের রসাটা করছি আর কি। এটা কিন্তু বেশ ভালোই লাগে। সোয়াবিন থাকলে 2টো সোয়াবিন দিলেও হতো, কিন্তু যেহেতু ঘরে ছিল না,
তো সে যা ছিল সেটাই রান্না করা হলো আর কি। তো মা আবার একটু পরিমাণ মতো লবণ দিল, কারণ যেহেতু জল দেওয়া হয়েছে। আর নামানোর সময় একটু এলাচ বাটা দিয়ে নামিয়ে নেবে, তাহলে খুব সুন্দর স্মেল আসে। তো এইদিকে মা তো রান্না করছে, করুক, তো এইভাবেই কি করব বলো। তোমরা আমার বসে থাকাটা খুব ভালোবাসো। একটা দিদিভাই বলেছে যে কষ্ট হলেও একটু গাড়িতে উঠে বসবে। ঠিকই বলেছো দিদিভাই, কিন্তু অনেক সময় না পারিই না। আমারও ভীষণ ইচ্ছে করে যেন তো বসতে। তো সেই জন্যই এমনই পরিস্থিতি যে ইচ্ছে চাইলেও অনেক সময় কিচ্ছু করতে পারি না। কিন্তু তোমরা আমি তো জানি আমি যেমন বসতে ভালোবাসি, তোমরাও আমাকে থেকে দেখতে খুব ভালোবাসো। তো যাই হোক, তোমাদের জন্য একটু হলেও বসছি। তো এখানে একটু বসে থাকবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর তোমাদের সামনে আসাই হয়নি, ভীষণ গরম লাগছিল, শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য একবারে সন্ধ্যাবেলা তোমাদের চা থেকে শুরু করছি। এই যে চা বসিয়েছে। আর আমাদের রান্নাঘরের রূপ পরিবর্তন করা হয়েছে। মানে রান্নাঘরের কী রূপ পরিবর্তন, তোমরা অনেকেই বলেছো যে রান্নাঘরটা একটু ঠিক করো। তো দেখো, বেশি কিছু তো করতে পারিনি, যেহেতু আমাদের রান্নাঘরে স্টাইলস বসানো নেই, আমাদের সামর্থ্যও হয়নি। তো সেই জন্য যতটুকুনি সামর্থ্যের মধ্যে একটু রং করেছি। দেখো চারিপাশটা কয়েকদিন আগেই করা হয়েছে। তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি, যেটাই করি না কেন। দেখো, কষ্টটা আমি আগে শেয়ার করি না, যখন যেই কাজটা হয়ে যায় তারপরে তোমাদেরকে বলি, তাহলে তোমরাও আনন্দ পাও। আর আমি যদি বলি সেই সময়টা, তাহলে তোমরা অনেক কষ্ট পাবে। আমি চাই না যে আমার জন্য তোমরা কেউ কষ্ট পাও, এটা আমি সবসময় ভাবি আর কি। তো চারিদিকটা বেশ ভালো লাগছে, তাই না? এখন একটু হলেও, আগে একদমই তাকানো যেত না, খুব খারাপ লাগতো, কিন্তু কি করব বলো, কিছু তো করারও নেই। কারণ পরিস্থিতি কোনো সময় এমনই থাকে যে চাইলেও কিছু করতে পারি না। তো দেখো, জানালার ফ্রেমটাও ওই ডেটোটা দিয়ে একটু রং করে দেওয়া হয়েছে। আবার কাঠ কালার আনতে যাওয়াও সমস্যা। তো যাই হোক, আমাদের ঘরে আর থাকাই যাচ্ছে না এত গরমে। তো এই ঘরেই আজকে প্রতিদিন সন্ধ্যার পরে আসি, আজকে বিকেলে চলে এসেছি, ভীষণ গরম লাগছিল। এই যে চা দিয়ে দিল, দেখলেই মা চা করে নিয়ে আসলো। এই যে চা মুড়ি, সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব। আর এখানে টুল রেখেছে, টুলের উপরে জলের বোতল রেখেছে, কারণ জলটা এখন একটু লাগছে, কারণ যা গরম পড়েছে। আর আমাদের ঘরে গরমটা সব থেকে বেশি, গরমের জন্য ভীষণ কষ্ট পাচ্ছি। এতটা গরম বলেও বোঝাতে পারবো না। হ্যাঁ, গরমটা সব জায়গাতেই হয়তো বেশি পড়েছে, কিন্তু যেহেতু আমি বাইরে যেতে পারি না, যেহেতু ঘরেই থাকতে হয়, সেহেতু গরমটাই খুবই বেশি লাগে। আর তার মধ্যে ওষুধ খাই, তো সবাই মিলেই খেয়ে নিব। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। আর ফ্যান তো চলছে, ফ্যান অফ করে তো আজকে কথাই বলা যাচ্ছে না। বোন এখানে বসে আছি। বোন, ওই ঘরে গরমে যাওয়াই যাচ্ছে না, তাই না বোনও? হ্যাঁ, ওইটাই বোন ভাবছে বসে বসে। এই ঘরে তাও ওই যে এখানে দেখো জানালা আছে, আমাদের ঘরেও আছে। আর বিশেষ করে দরজা, হ্যাঁ, ভালো লাগে আর কি। হ্যাঁ, অতটা যে কষ্ট হয় না গরমে। এই যে দেখো, ফ্যান চালানোই আছে, ফ্যান চলছেই। আর এখানে বোন বসে আছে, ফ্যান অফ করে তো একদমই থাকা যাচ্ছে না। আর দেখো, গরম পড়েছে জন্য বোনের চোখ মুখ একদম শুকিয়ে গেছে। এই যে দেখেছো, চোখ মুখ একদম শুকিয়ে গেছে। তাও আমি এখানে কাজে গেছিলাম, ওখানে তো লাইন চলে গেলে জেনারেটর চালাতো, আজকে জেনারেটরটা খারাপ হয়ে গেছে, সেজন্য ওখানে আধা ঘন্টার মতো লাইন ছিল না, গরম লেগেছিল। গরমে আজকে খুব কষ্ট পেয়েছে আর কি। বাড়িতেও কষ্ট, আবার কাজের জায়গাতে গেছে সেখানেও ওর কষ্ট হয়েছে। তো সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেছে, এখন ওই যে টুকটাক ওর কাজ থাকে সেগুলো করবে। ওই জন্য ভাবলো যে একটু বসি, চা খেয়ে বসেই আছে, একটু গল্প সল্প হলো তিনজন মিলে আর কি। বোন বলছে আয় দিদি ভাই চুলটা বেঁধে দিই। তো এই ঘরেই থাকছি গরমের জন্য। আর অনেকেই বলেছো তোমাদের গেল বছরের স্ট্যান্ড ফ্যানটা, এই যে স্ট্যান্ড ফ্যানটা নামানো হয়েছে। আর স্ট্যান্ড ফ্যানের জন্যই অনেকটাই উপকার হয়েছে, কারণ গরমের দিন গরম তো লাগবেই, কিন্তু স্ট্যান্ড ফ্যানের কাছে আসলে অন্তত একটু হলেও ভালো লাগে। কিন্তু ওই যে আমাদের ঘরে যা গরম, স্ট্যান্ড ফ্যানেও আর হচ্ছে না, জানো তো কী যে কষ্ট করছি, কি আর বলবো তোমাদেরকে। এদিকে পাশে জলের বোতল রেখেছি, ফ্রিজ থেকে একটু জল খাচ্ছি, এতটা গরম।
শরীর পুরো মানে মানে ক্লান্ত হয়ে যাচ্ছে। জানোই তো আমি অনেক ঔষধ খাই, আর সেই জন্য আমার গরমটাও খুবই বেশি লাগে, যেহেতু আমি রোজ স্নান করতে পারি না। তো বোনের এদিকে দেখো আমার চুল বেঁধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন রাত্রের খাবার খাবো। বন্ধুরা, আজকে ফ্যান অফ করে আর কথা বলতে পারছি না, মানে এত গরম, মানে এতটা গরম বিশ্বাস করবে না, আমি নিজেই অবাক হয়ে যাই এতটা গরম পড়তে পারে। আর এই গরমে বিশ্বাস করবে কতবার যে লাইন গেল, মানে কতবার যে লাইন যাচ্ছে সেটা তো কোনো মানে কথাই হবে না। আর মানে স্নান করে যাচ্ছি, কোনো কাজ করি না কিন্তু শুয়ে থেকেই মনে হচ্ছে পুরো আমার মানে স্নান করা হয়ে যাচ্ছে এরকম। ফ্যান বন্ধ হলে কিনা ফ্যানের কাছে চলেই স্নান করে একদম পুরো সেই অবস্থা। তাও গেলবার অনেক কষ্ট করে আমরা স্ট্যান্ড ফ্যানটা নিয়েছিলাম জন্য একটু তাও রেহাই, একটু রেহাই। কারণ তাও যদি রাত্রে লাইন না যায়। হ্যাঁ, মানে কি জানো তো আজকে আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় বিশেষ করে না কতবার যে লাইন গেছে আর ঘুম ভেঙে গেছে। মানে মানে তোমরা ভাবো যে এই গরমে যদি লাইন না থাকে তাহলে কেমন পরিস্থিতি একটা হতে পারে। আর যেহেতু আমি ওষুধ খাই তো আমার গরমটা খুবই বেশি। আমার বোনের কিন্তু গরম কম, কিন্তু আমার গরম বেশি। কিন্তু বোন বলছে দিদি ভাই এত পরিমাণে মানে গরম পড়েছে, আমিও মানে স্নান করে যাচ্ছি। ওরকম ঘামে না, কিন্তু আমার প্রচণ্ড মানে পুরো স্নান করার মতো ঘেমে যায়। আমার মাও তাই, বাবাও তাই, মানে বিভৎস একটা গরম। বাবা তো মানে দোকানে গিয়েছে, সেইভাবে বিক্রি মানে সেইভাবে যে দোকানে একটা বেচা কেনা সেটা তো নেই। কারণ এই গরমে কে বেরোবে চা খাওয়ার জন্য? আর চা বিস্কিট ছাড়া তো আর আমাদের দোকানে কিছু মানে আমাদেরকে দোকানে আর কিছু তোলা হয় না, আমাদের সম্ভবও না। আর এই গরমে বাবা অত পারবেও না। তো মানে খুবই একটা কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বলেও বোঝাতে পারবো না। আর আমাদের রান্নাঘরের রূপ পরিবর্তন করা হয়েছে অনেক কষ্ট করে। কারণ মানে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তো আমাদের কষ্টটা বোঝোই। আর অনেকে বলে যে তোমাদের রান্নাঘরটা একটু ভালো করা উচিত। আমাদেরও দেখতে খারাপ লাগে। হ্যাঁ, আর নিজেরও খারাপ লাগে। আর আমাদের বাড়িতে ঢুকেই রান্নাঘরটাই প্রথম পড়ে, তো মানে চট করে ওয়ালটার দিকে তাকালে একটা কেমন একটা বাজে একটা ব্যাপার। তো তাও 15 বছর আগে মানে রং করা হয়েছিল, তো অনেকটা দিন হয়ে গেছে। আর যেহেতু জলের কাজ, তেল মশলার কাজ, ওই জন্য আরও তাকানো যাচ্ছিল না, যেহেতু আমাদের স্টাইলস বসানো নেই। তো সেই জন্য রঙালার দাদার দোকান থেকে মানে কি বলবো ইনস্টলমেন্টেও আমাদের এখানে রং পাওয়া যায়। তো দাদাকে অনেক কিছু মানে দাদা আমাদের পরিস্থিতি দেখে এবং দাদাকে বললাম যে দাদা এই মুহূর্তে তোমাকে দিতে পারছি না, অল্প অল্প করে দিয়ে দিব, তুমি কি দিতে পারবে? তোমার যদি পারো তাহলে দিও, নাহলে দিতে হবে না। তো দাদা বললো না ঠিক আছে নাও, বেশি তো না, শুধু মানে একটা এরকম কৌটো নিয়ে এসেছি আর একটা কৌটো নিয়ে এসেছি ডেটোটার জন্য। তো এবার দেখো মিস্ত্রি নিতে গেলে সেখানে একটা তাকে দিতে হবে, তো সেই জন্য বাবা মা অনেক কষ্ট করে কয়েকদিন আগে অল্প অল্প করে করেছে আর কি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। মানে রান্নাঘরের পুরো রূপটাকে একটু পরিবর্তন করা, আর ভালো লাগছে, এখন তাকানো যাচ্ছে, এখন বেশ আবার অনেক দিনই চলবে। দেখো টাকা কম থাকলে যা হয় মানুষের জীবনে, যেমন ঠাকুরের কাঠামোগুলো আমি সব রং করে ডিজাইন করেছি, তোমরা তো দেখেইছো। মানে মানুষের জীবনে চলার পথে না সব কিছুর প্রয়োজন, মানে ভালো মানুষের প্রয়োজন, তারপরে আর্থিকের প্রয়োজন, সব কিছুরই প্রয়োজন। এটা যাদের কম থাকে একমাত্র তাদের পরিস্থিতি তারাই বুঝতে পারে যে তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, যতটুকুনি পেরেছি করেছি। এখন মাথাতে অনেক চিন্তা, ফ্রিজ, তারপরে এই দাদার দোকান, মানে আরও কয়েকটা এরকম আছে, এগুলো কী করে এখন এগুলো পার করবো এবং এদেরকে দিব, এটা এখন ঘুমোতে নিলে এটাই এখন মাথায় টেনশন আছে। তো যাই হোক, টেনশন করে তো কোনো সমস্যার সমাধান হবে না, দেখা যাক, এটাই আর কি। তো ফ্যানের হাওয়া তো জানি না আমার কথাটা কতটা তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে বিছানাতে উঠবো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা যদি নতুন লেগে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।
আজকের মতো গুড নাইট।